কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি। দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুড়ি। গতকাল বলেছিলি মেলাতে নিয়ে যাবি, শাড়ি না দিয়ে আমায় খাওয়ালি ছোলা মুড়ি। কিনে দে রেশমি চুড়ি। নমস্কার, কেমন আছো সবাই? আর একটা ছোট নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আমি আপাতত যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু আমি আসানসোলে উপস্থিত আছি, কিন্তু এই ব্লগটা হচ্ছে শুক্রবার আমরা পরেশনাথ মন্দির থেকে ফেরার সময় মান্তু বলল যে মা চলো একটু হাতিবাগান মার্কেটে যাই, ওখানে দেখি যদি কিছু চোখে পড়ে তো একটু সামান্য কেনাকাটা করব। আমি তো বললাম ঠিক আছে চ। আর এই বিষয়টাতে কোনো মেয়েরাই কিন্তু না বলে না, একমাত্র আমার বাড়িতে শালিনী আছে, ও একটু ওর বাবার মতো। ও জামা কাপড় পরতে ভালোবাসে না তা নয়, পরতে ভালোবাসে, কিন্তু কিনতে বাছাই করতে বা সেই বিষয়ে আগ্রহ ওর কিন্তু একেবারেই নেই, একদম নেই, মানে একদম টোটাল শিল্পী একজন মানুষ। আর আমি যা এনে দিই ও সেটাই পরে, শুধুমাত্র ফিটিংস হলেই হচ্ছে, এরকম টাইপের। তো ওকে টেনে টুনে কোনো রকমে মানিয়ে আমরা হাতিবাগানে গেলাম। তো সেখানে প্রথমেই বাজার কলকাতা দেখতে পেলাম। তো আমাদের আসানসোল মার্কেটে পরপর এখন দুটো বাজার কলকাতা হয়েছে, তো যে কারণে আমি বললাম যে ঠিক আছে চল একবার ঘুরে আসি। কিন্তু বাজার কলকাতাতে কিছু কেনাকাটার কোনো মানে হয় না, বিশেষ করে প্রিন্টেড টি শার্ট দেখছিলাম যেগুলো তৃষার আর আমার ব্যায়াম করার জন্য দরকার জিমে, তো আমাদের সাইজে এলো না। আর কুর্তি যেগুলো দেখছিলাম সেগুলো প্রাইসটা অনেকটাই বেশি, সেই হিসেবে এখন কটন বেসড জামা কাপড় হচ্ছে সব থেকে ভালো, জানো তো। আমাদের ওয়েস্ট বেঙ্গলটা এখন এমন একটা হয়ে গেছে, গরম মানে সারা বছর গ্রীষ্মকাল, এক মাস শীতকাল, সারা বছর গ্রীষ্মকাল। সেই কারণে হচ্ছে গিয়ে তুমি শুধুমাত্র সুতির জামা কাপড় কেনো, আর ওই কোনো বিয়েবাড়ি যেগুলো সেই মাসে 6 মাসে 9 মাসে বলে না কথায়, তো সে কোনো বিয়েবাড়ি টিয়েবাড়ি বা কোনো রকম প্রোগ্রামের জন্য হয়তো কিছু তসর বা অন্য কিছু কাপড়ের কিনতে পারো, কিন্তু বাকি সমস্ত কটন, না হলে গরমে পচে সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, সেখানে বাজার কলকাতাতে আমাদের সেরকম কিছু পছন্দ হলো না, ভালো লাগলো না, মানে মনে হলো এর থেকে আসানসোল অনেক ক্ষেত্রেই ভালো। তো সেখান থেকে বেরিয়ে আমরা ফুটের মার্কেটটা, আমাদের আসানসোল মার্কেট যেমন আমরা ঘুরি, তো সেখানে গোপালে জামা কাপড়ের মানে একটা দোকান দেখতে পেলাম, যেখানে অনেক কিছু রয়েছে, যার মধ্যে মান্তুকে আমি একটা মাটির গোপাল দিয়েছিলাম কৃষ্ণ ঠাকুর। তো ওটাতে ও গোপালের জামা কাপড় পরিয়ে প্রতিদিন একটা ধূপকাঠি ধরিয়ে তারপরে ও ডিউটি যায়, সকালে যখন যায় তো তার পোশাক কিনবে। ও বললো মা আমার জন্মদিনে আমি গোপালের জামা কিনবো। আমি ঠিক আছে, এটা তো খুব ভালো কথা। তো গোপালের জামা এখন কেনা হচ্ছে, আর তার সাথে মালা বা অন্যান্য জিনিসপত্র কেনা হচ্ছে। তো আমার চোখে পড়লো এই যে দেখো, এই পদ্মের পাপড়ির মতো এগুলোতে ঘট বসানো হয়, ঠিক আছে। তো আমার বাড়িতে তো সেই হিসেবে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো বা অন্যান্য বা নারায়ণের কথা যেটা আছে পূর্ণিমা পুজো হয় না, তো যাদের বাড়িতে মাসে মাসে হয় এরকম ঘটটা, মানে এই পদ্মর পাপড়িটার মধ্যে তুমি ধান, পান বা ইত্যাদি দিয়ে তারপরে ঘরটাকে, যেভাবে আমরা ঘট রাখি আর কি ঠাকুরের সামনে, বেশ সুন্দর লাগলো। 60-70 টাকা বলছিল। আমার পরে মনে হচ্ছে যে আমার একটা নিয়ে আসলে তো হতো, আমারও তো জন্মাষ্টমী পুজো হয়। তো ওই মানে কখনো কখনো না সঠিক বুদ্ধিটা কাজে দেয় না, যেগুলো এখানে পাওয়া যায় সেগুলো ওখানে কিনে বসি, ওখানে যেটা পাওয়া যায় না সেটা মানে কিনতে যে হবে সেটা মাথায় আসে না। জানি না, হয়তো এটা আসানসোল বাজারেও পাওয়া যেতে পারে। আমি যেহেতু প্রথম দেখলাম তাই তোমাদের সাথে এইভাবে শেয়ার করছি। আর এই কানের দুলগুলো না তৃষার খুব নেওয়ার ইচ্ছে ছিল, রিসেন্ট তোমাদের সাথে শেয়ার করেছি আমি অনেক কটাই কানের কিনেছি ওদের জন্য বা আমার জন্য। আমি বললাম দেখ এত ঘন ঘন কিনিস না, একটু গ্যাপ দে, আবার কিছুদিন বাদে পুজোর আগে তখন আমাদের পাড়ার যে দোকান আছে সেখান থেকে কিনবি। আর এই দেখো মার্কেটটা খানিকটা এরকম, জুয়েলারি আমি তোমাদের সাথে বেশি শেয়ার করছি, কেন কি আমার যারা বন্ধুরা আছো মেয়ে বন্ধুরা, তারা অবশ্যই শাড়ি গয়না দেখতে প্রত্যেক মহিলাই পছন্দ করো। দেখো এই জুয়েলারি সেটটা সিলভারের মতো, আর এই সিলভারের মতো জুয়েলারিগুলো এখন সমস্ত রকম কুর্তি বা মানে হ্যান্ডলুম যে শাড়ি তার সঙ্গে না ভীষণ ভালো যায়। এমনকি কিছু কিছু পিওর সিল্কের কালারের সঙ্গেও এই সিলভার টাইপের জুয়েলারিগুলো ভীষণ ভালো লাগে।
আমি যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা হচ্ছে মান্তুকে একটা কুর্তি কিনে দেবো। ও প্লাজো কিছুতেই পরতে চায় না, যেহেতু ওর শর্ট হাইট, সেহেতু ও বলে মা শর্ট হাইট যাদের তাদের প্লাজো পরলে আরও মানে শর্ট লাগে, আর সেই কারণে ওর প্লাজো নিলাম না। আর আমার আর তৃষার প্লাজো দেখছিলাম, যেটা হচ্ছে গিয়ে আমাদের মধুবনী প্রিন্টের প্লাজোগুলো পরতে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর প্রিন্টেড প্লাজো যখনই পরা হয় তখনই উপরে কুর্তিটা যদি এক কালারের হয় তখনই বেশি ভালো লাগে, এটা আমার মনে হয়, বা লং গেঞ্জি। তো প্লাজো দেখার সঙ্গে সঙ্গে কিছু আজরাকের কুর্তিও দেখলাম আর কিনেও ফেলেছি, সেগুলো তোমাদের সাথে ভিডিওর শেষে শেয়ার করছি। আর আমার চোখে যেগুলো বেশি করে যায় সেগুলো হচ্ছে গিয়ে এই বাজারে বা মেলার মধ্যে স্টোন ডাস্টের মূর্তি। আমার কাছে একটা বজরংবলীর মূর্তি আছে যেটা স্টোন ডাস্টের, আমার ভীষণ ভালো লাগে। আমার তো ইচ্ছে আছে আমার ঠাকুরঘরটাকে যদি কখনো ঠিকঠাক করে সুন্দর করে করা যায় তো একটা স্টোন ডাস্টের রাধাকৃষ্ণর মূর্তিটা মানে রাখবো, আর কিচ্ছু রাখবো না, আর গুরুদেবের ছবি। তো এইরকমভাবে আমার খুব ইচ্ছা আছে। আর একটা জিনিস আমার খুব পছন্দের, যেটা তোমরা তো এখন জেনেই গেছো, সেটা হচ্ছে ভ্যারাইটিস কাপ কেনা। হ্যাঁ, মানে এটা পাগলের মতো যাকে বলে। আমি এই সাইডে কাপ পছন্দ করছি, আমার পিছনে শালিনী দাঁড়িয়ে বলছে, ও মা তুমি এই কবে 5 মুড়া থেকে কাপ কিনলে না, আবার তুমি কাপ কিনছো? তো আমি বললাম দেখ এখানে 40 টাকা করে পিস বলছে রে, এত সস্তা। তো এত সস্তা যখন লাগছে তখন নিয়ে যাবো না, দুটো নিয়ে যাই, হ্যাঁ দুটো নিয়ে যাই। এরকম বলতে বলতে 4টে নিয়ে ফেললাম, 4টে এই কাপ আর দুটো মান্তুর এমনি প্লেন যেগুলো প্রতিদিন চা খাওয়া হয়। তো এখন মোটামুটি আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। আমরা এরকম বেনারসি নিকেতনের এখানটাতে রয়েছে, এই জায়গাটা মানে বাস স্ট্যান্ড নাকি আমি ঠিক বলতে পারবো না। তো তার উল্টো সাইডেই একটা, এগুলো সমস্ত মান্তুর চেনা পরিচিত, ও হামেশাই আসে, আর সেই জন্য এক একটা দোকান ওর কাছে ভীষণভাবে পরিচিত। ওইখানে রোল টোল খেলাম, রোল খেয়ে বাড়ি ফিরে তৃষা বলছে মা জানো আজকে কত পা হেঁটেছো? আমি বললাম কত পা? বলছে 1000-এরও বেশি। তো 1000-এরও বেশি হেঁটে আমরা বাড়ি ফিরেছি, স্মার্ট ওয়াচ যেটা জানাচ্ছে। তো এই দেখো কাপগুলো সুন্দর হয়েছে না? তোমরা কারা কারা কাপ কিনতে ভালোবাসো? আমার তো ইচ্ছা আছে এরকম প্রচুর একসঙ্গে 200-300 জোড়া মানে হয়ে যাবে যখন, তখন তোমাদের সাথে একসঙ্গে সেগুলো শেয়ার করব। আমার ভীষণ ভালো লাগে এই ধরনের এই কাপ, ডিশ অতটা নয়, মানে বিশেষ করে মানে ছোট কাপ আর মগ জাতীয় যেটা। আর এই মুখশুদ্ধিগুলোও আমি ওই মার্কেট থেকেই কিনেছি, সেটার একটা হচ্ছে আনারদানা আর একটা হচ্ছে আমলকি। তো চলো কুর্তিগুলো এবার দেখিয়ে দিই। এই দেখো এই দুটো আজরাক কুর্তি নিয়েছি, একটা তৃষার একটা আমার, আর মান্তুর যেটা কুর্তি সেটা তো আর নিয়ে আসিনি, ওটা মান্তুর কাছেই আছে। তো এই দেখো কুর্তিগুলো কেমন হয়েছে বলো, ভালো হয়েছে না? তো 3খানা আজরাকের কুর্তি নিয়েছি, 400 টাকা করে পড়েছে। তার মধ্যে একটা পড়েছে 450, একটা 450 আর বাকি দুটো 400 করে। আর এই প্লাজোগুলো নিয়েছি, প্লাজোগুলো আমার 280 টাকা করে পড়েছে। তো 3টে প্লাজো নিয়েছি, দুটো শালিনীর আর একটা আমার। প্রিন্টগুলো কেমন হয়েছে জানিও। আর পিওর কটন, সমস্তই কটন, একটা করে পকেট দেওয়া আছে, যদিও জানি না সেই পকেটগুলো কী কাজে লাগবে। তো আজরাকের কুর্তিগুলো 3টে কুর্তি তো নেওয়া হয়েছে ঠিক কথাই, কিন্তু আমার যেটা নেওয়া হয়েছে সেটা একটু মনে হচ্ছে ছোট হবে, জানি না, ওটা ছোট হলে ওটা মান্তুকে আমি দিয়ে দেবো। আর মিত্রবাবুর জন্য এই বাটিকের শার্ট দুটো কিনেছি, যেগুলোর একটা ওর মানে পরে অফিস যাওয়া হয়ে গেছে, আর বাকি এটা আছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা, শপিং আমার কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করতে ভুলো না, যারা নতুন আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। লাভ ইউ অল।